সবাইকে আবারও স্বাগতম অটোক্যাডের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের বাংলা কোর্সে। পূর্ববর্তী লেসনে আমরা কনস্ট্যান্টের মাধ্যমে ডাইনামিক ব্লক তৈরি করা শিখেছি। এই লেসনে আমরা দেখব সেই ডাইনামিক ব্লকটাতে কিভাবে আরও নানা ধরনের কনস্ট্যান্ট অ্যাড করা যায়। চলুন শুরু করা যাক। সো এইখানে আমরা একটা ব্লক দেখতে পাচ্ছি, একটা ডাইনামিক ব্লক, যেটা আমরা পূর্ববর্তী লেসনে তৈরি করেছিলাম। ঠিক আছে, সো এটার জন্য এটাকে আমি এখন এডিট করতে যাচ্ছি। আমি চাচ্ছি ধরেন এটা এদিক বরাবর স্ট্রেস হবে, এবং একটা বিষয় লক্ষ্য করেন, এটা যখন আমি স্ট্রেস করতেছি এই সার্কেলটা এটার সেন্টার রয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এইটাকে এরকমভাবে যাচ্ছি যে আমি যত স্ট্রেস করব এটা অলওয়েজ মিড পজিশনেই থাকবে। ঠিক আছে, সো এরকমটা করার জন্য অবশ্যই আমাকে ব্লক এডিটরে চলে যেতে হবে। তো আমি এটাকে ক্লিক করি, এখান থেকে আমি চলে যাই ব্লক এডিটরে। সো এখন আমাদের একটা নতুন করে অ্যালাইনড ডাইমেনশনাল কনস্ট্যান্ট সিলেক্ট করতে হবে। সো এটা আমি সিলেক্ট করে দিই। এবার লক্ষ্য করি আমি এটাকে করবো হলে এই গ্রিপটা যখন এখানে আনবো, সো আমরা রেড মার্কার সাইনটা কিন্তু সেন্টারে দেখতে পাচ্ছি। সো এটার উপর ক্লিক করে দেবো, অ্যান্ড এই পজিশনে আনলে এইখানে দেখতে পাচ্ছি, বাট আমি এখানে না, আমি আরেকটু নিচের দিকে আনবো, তাহলে এই পয়েন্টটাতে রেড সার্কেল বা রেড মার্কটা দেখতে পাবো। তাহলে এটার উপর ক্লিক করে দিই এবং এই দিক বরাবর আমি এটাকে সেট করে দিই। আচ্ছা, কিন্তু এইটা করার পরেও যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এইটা আমার অর্ধেক হবে না। সো এইটা করার পরেও যদি আমি এখন এটাকে স্ট্রেচ করি তাহলে কিন্তু এই ডিস্টেন্সটা ফিক্সড, অর্থাৎ 5ই থাকবে। সো আমার এইটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হবে না। তো সেটা করার জন্য আমি এটার উপর ডাবল ক্লিক করতেছি এবং এইখানে আমি D2টা দিয়ে দিব, D1/2। সো এখন ডিস্টেন্সটা অলওয়েজ D1-এর অর্ধেক হবে। ওকে, সো আমি এন্টার করে দিচ্ছি। আচ্ছা, এবার চলুন আমি টেস্ট ব্লকে চলে যাই এবং চেক করে দেখি যে আসলে কি আমার হচ্ছে কি না। সো এটাকে আমি সিলেক্ট করি এবং এই গ্রিপটা ধরে আমি এবার আগাই। এবার তাহলে আমি লক্ষ্য করব যে আমার এটা কিন্তু আমার মাঝখানেই থাকতেছে, যে দিক বরাবরই আমি স্ট্রেস যতটুকুই আমি স্ট্রেস করি না কেন এটা অলওয়েজ মাঝখানেই থাকতেছে। সো এইটা আমার হলো, কিন্তু এখন আমি আরেকভাবে চাচ্ছি যে আমি স্ট্রেস করব কিন্তু দুই দিকে স্ট্রেস হবে, বাট এই সার্কেলটা এই সেন্টারেই থাকবে। তো সেইটার জন্য চলুন আমি এই টেস্ট ব্লকটাকে ক্লোজ করে দিই এবং আমি আবার এখানটাতে ব্লক এডিটরে চলে আসলাম এবং এইখানে আমি এবার আমি এই সেন্টারটাকে ফিক্সড করে দিব। সো আমরা কনস্ট্যান্টে যাই এবং কনস্ট্যান্টে গেলে আমরা এখানে একটু স্ক্রলিং করলে ফিক্সড অপশনটা পাবো। সো এই ফিক্সড কনস্ট্যান্টের মাধ্যমে আমি এই যে সার্কেলটা আছে এই সার্কেলের সেন্টারটাকে ফিক্স করে দিব। ওকে, দেখেন এখানে একটা ফিক্সড কনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। এবার চলুন আমরা টেস্ট ব্লকে চলে যাই। আমার ব্লকটা চলে আসছে, এটার উপর আমি সিলেক্ট করি এবং এটাকে আমি স্ট্রেচ করি। সো স্ট্রেচ করার মাধ্যমে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যতটাই স্ট্রেচ করছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সার্কেলটা তার মাঝেই থাকছে এবং আমি দুই পাশ বরাবর এটাকে স্ট্রেচ করতে পারতেছি। সো আমি এটাকে ক্লোজ করে দেই, এরপর আমি এটাকে সেভ করে দেই। ওকে, সেভ, অ্যান্ড দেন আমি ব্লক এডিটরটাকে ক্লোজ করে দিই। ওকে, তাহলে এবার যদি আমি এটাকে চেক করি তাহলে দেখতে পাবো যে এটা আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে স্ট্রেচ করা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওতে, এইভাবে আমরা কনস্ট্যান্টের মডিফাই করতে পারি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।